কোনো নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পরপরই নিজের সর্বোচ্চ শ্রম ও দক্ষতা দিয়ে কাজ শুরু করা অনেকে একে ইতিবাচক মনোভাব হিসেবে দেখেন। তবে আমি মনে করি শুরুতেই সর্বোচ্চ এফোর্ট দেওয়া সবসময় কার্যকর নাও হতে পারে। বিশেষ করে কোনো বেসরকারি কর্মের ক্ষেত্রে তো একদমই না। বিষয়টি যেই হোক, আপনি একজন ব্যাংক কর্মকর্তা, শিক্ষক অথবা দিনমজুর, এই নীতি প্রায় সব ক্ষেত্রেই প্রযোজ্য। শুরুতেই যদি আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যে আপনি আপনার সহকর্মীদের তুলনায় অধিক দক্ষ, অধিক কর্মঠ এবং অতুলনীয় আউটপুট দিতে সক্ষম, তবে আপনার প্রতি কর্তৃপক্ষের প্রত্যাশা দ্রুতই বেড়ে যাবে। তারা ধরে নেবেন আপনি সবসময় এই উচ্চমানের কাজই করবেন, যেটা বাস্তবে সবসময় ধরে রাখা কঠিন। আপনার কাজের দক্ষতা দিয়ে শুরুতে হয়তো আপনি নিজেকে প্রমাণ করতে পারছেন, এমনকি আপনার কর্মক্ষেত্রের নিয়ন্ত্রককেও ইমপ্রেস করে ফেলতে পারছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না এতে পরবর্তী আগত সময়ের জন্য আপনি আপনার নিজেরই ক্ষতি করছেন। আপনি শুরুতে যেমন পারফর্ম করছেন, এটাই আপনার সেরা পারফরমেন্স। ভবিষ্যতে যখন আপনি চাইলেও এর চেয়ে ভালো কিছু করতে পারবেন না, তখন কাজের মান স্থির থাকা সত্ত্বেও আপনার প্রতি কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক হয়ে যেতে পারে। তাদের কাছে মনে হবে আপনি আপনার কাজে উন্নতি করতে পারছেন না, যদিও আপনি ইতিমধ্যে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন কাজ করেছেন। কর্তৃপক্ষের কাছে এটিকে আপনার পিছিয়ে পড়া ছাড়া আর কিছুই মনে হবে না। অন্যদিকে যদি আপনি শুরুতেই একটি স্বাভাবিক গতিতে নিজেকে উপস্থাপন করেন, নিজেকে এমনভাবে দেখান আমি আমার কাজে যথেষ্ট দক্ষ, কিন্তু আপনি কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন না, যেখানে কাজ করছেন ঠিকই, কিন্তু আরো উন্নতির সম্ভাবনা রয়েছে, তাহলে ধীরে ধীরে আপনার উন্নতি দৃশ্যমান হবে। যদিও আপনি ইতিমধ্যেই একজন দক্ষ কর্মী, এতে করে আপনার প্রতি কর্তৃপক্ষের এবং আপনার সহকর্মীদের একটি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। আপনি নিজের সক্ষমতা অনুযায়ী কাজ করে যাবেন, কিন্তু অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত চাপ ছাড়াই। সকল ধরনের প্রতিষ্ঠান পরিচালকই খুব স্বাভাবিকভাবেই চায় তার কর্মীদের ধীরে ধীরে উন্নতি হোক, এমনকি এতে করে তার কর্মীদের প্রতি তার ইতিবাচক মনোভাব গড়ে ওঠে, যেটা আপনিও চাইবেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, বিশেষ পরিস্থিতিতে, যেমন প্রতিষ্ঠানের সংকটকালীন মুহূর্ত, জরুরি দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টে আপনাকে আপনার সীমার বাইরে গিয়ে কাজ করতেই হতে পারে। সেটি ব্যতিক্রম অবশ্যই, এবং আপনার পেশাদারিত্বের গুরুত্বপূর্ণ একটি অংশও বটে। সুতরাং এভাবেই কর্মক্ষেত্রে কৌশলগত ভারসাম্য রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। নিজের দক্ষতা ও শক্তি বুঝে ধাপে ধাপে নিজেকে প্রমাণ করুন, যাতে করে প্রত্যাশার চাপ নয়, বরং গুণগত উন্নতি আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। আপনার কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের কর্তৃপক্ষ দুটোই হয়ে উঠুক যথেষ্ট উপভোগ্য এবং আনন্দময়, সেই প্রত্যাশাই করছি।